গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি আমার চ্যানেল রিয়াস নোটবুকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর আমি সকাল সকাল এতটা রেডি হওয়ার তার কারণটা হচ্ছে আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে আজ আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে যাবো আজকে আমরা মায়াপুর। তো এই জন্যই রেডি হয়েছি। আর মা অলরেডি বেরিয়ে গেছে, আমরা আরও অনেকেই যাচ্ছে, সবাইকে তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা দুজন বাইকে করে যাচ্ছি স্টেশন থেকে ট্রেন ধরবো একসাথে সবাই। তো চলো, আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আবার বেরিয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। বেরিয়ে গেছি আমরা, আর হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে যাওয়া। তো আমরা যাচ্ছি অনেকেই, তো আমরা দুজন যাচ্ছি হচ্ছে বাইকে করে, আর বাকিরা সব অটোতে বেরিয়ে গেছে। স্টেশনে গিয়ে আবার একসাথে সবার সাথে সবার দেখা হবে, তারপর ট্রেনে উঠবো। আর ট্রেন বোধহয় 11টার দিকে একটা ট্রেন আছে, সেটাতেই উঠবো, ইচ্ছে আছে। এখন দেখা যাক, যাই চলো পৌঁছোই। এখন রাস্তায় এত কথা বলবো না, আবার স্টেশনে গিয়ে পারলে তোমার সাথে একটু কথা বলবো। তো এখনকার জন্য টাটা। এসে গেছি প্ল্যাটফর্ম এখন। আর যারা অটো করে আসছে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা যাই, এখন ব্রিজ পেরিয়ে ওইদিকে যাব, আর তারপরে এরা এলে তারপরে ট্রেনে উঠবো। চলো। এসে পড়েছি স্টেশনে, আর ওরাও ফোন করলাম ওদেরকে, মানে মাসির মেয়ে আর কি, পূজা, ওকে তো তোমরা চেনোই। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো ওরা চলে এসেছে স্টেশনে। ওই যে মাসি আর মা দুজনে বসে আছে, এদিকে আমি আর পূজা দাঁড়িয়েছি, ওদিকে আমার বর তো ক্যামেরা করছে, আর ওদিকে পূজার বড় আছে। আমরা এই কয়েকজন মিলে সবাই মিলে যাচ্ছি, আর এখন প্ল্যাটফর্মে ওয়েট করছি, কারণ আমাদের একটা ট্রেন বেরিয়ে গেছে, তো এই জন্য ওয়েট করছি। আমরা মোট 6 জন এখন প্ল্যাটফর্মে ওয়েট করি, আর ট্রেন আসবে। ট্রেন এলে তারপরে বেরোবো, মানে কি ট্রেনে উঠবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আর আমরা যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়ার মধ্যে আজকে ঠিক হয়েছে আমরা মায়াপুর যাব, এই জন্য সকালের খাবারটা আর খেয়ে বেরোনো হয়নি বাড়ি থেকে। তাই জন্য সবারই তো পেটের মধ্যে একেবারে অবস্থা খারাপ। তো চলে এলাম স্টেশনের উপরে একটা কচুরির দোকান দেখে। তো সেখান থেকে আমরা 3 প্লেট কচুরি নিয়ে সবাই মিলে এখন খাবো। তো দেন আমরা উঠে গেছিলাম কচুরি টচুরি খেয়ে ট্রেনে। আর ট্রেনে এত প্রচণ্ড ভিড়, আমি তোমার সাথে না কোনো কথা বলতে পারছি আর না কোনো কিছু শেয়ার করতে পারছি। তার মাঝখান থেকে আমার বর অনেক কষ্ট করে ক্যামেরাটা বের করে একটুখানি ক্যাপচার করে নিয়েছে। তো অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো প্যাকটা, পুরো ট্রেন, মানে ওর ঘাড়ের ওপরে উঠে দাঁড়িয়ে আছে। তো আমি আর পূজা এর মধ্যে থেকেও ভিডিও করা কিন্তু ছাড়িনি। আর তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেলাম। তো ট্রেন থেকে নেমে চলে এসেছি কৃষ্ণনগরেই নামতে হয়, সেটা তোমরাই জানো। আর কল্যাণের টু কৃষ্ণনগর পুরোটা দাঁড়িয়ে এসেছি, পায়ের অবস্থা একেবারে বেহাল। দেন আমরা সবাই মিলে ব্রিজ পেরিয়ে এবার ওপারে যাব, আর ওপারে গিয়ে তারপরে একটা অটো ধরে যেতে হবে হচ্ছে ঘাট, মানে মায়াপুরের যে ঘাটে গিয়ে আর কি আমরা নৌকা দিয়ে পার হব, সেই ঘাটে যেতে হবে, যেটার নাম হচ্ছে হুলোর ঘাট। তো চলো গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আর তারপরে আমরা পেয়ে গেলাম হচ্ছে অটো। এখান থেকে অটো ধরেই আমরা কিন্তু ঘাটে যাব। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ডিসকাস করে নিচ্ছিলাম যে আর কিছু খাওয়া দাওয়া করবো কিনা। তারপরে ঠিক হলো যে না, আর কিছু খাবো না, একেবারে অটোতে করে পৌঁছে গিয়ে তারপরেই ওখানে খাওয়া দাওয়াটা করবো। আর পুরো অটো জুড়ে আমরা বসে পড়লাম। আমি, মাসি আর পূজা মাঝখানে বসেছি, আমার বর সামনে বসেছে, আর মা আর পূজার বর ওরা হচ্ছে পিছন দিকে বসেছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি, আর অটোতে যেতে যেতেও একটুখানি ভিডিও করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো পুরোটাই, এই জন্যই ভিডিও করা। তো চলো এখন যাই, আর গিয়ে পৌঁছে নিয়ে তারপরে আর কি ঘাটে পৌঁছে তোমাদেরকে আবার দেখাবো। তো এখন তো অটো করে পৌঁছবো, তো এইটুকুই। অ্যাট লাস্ট এসে পৌঁছলাম। ট্রেন থেকে নেমে, অটো থেকে নেমে এখন হাঁটছি ঘাটের দিকে। তো যাওয়া যাক ঘাটে, আর ঘাটে গেলাম। আর পেছনে সবাই এখন আসছে, দেখো তো আমাকে দেখি। गाड़ी धोकर
তো যথারীতি আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে এই সেতুটা দিয়ে যাচ্ছি এখন নৌকার ওখানে। আর দেখলাম একটা নৌকা দাঁড়িয়ে আছে, চারিধারটা দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তো অবশ্যই তোমাদেরকেও চারিদিকটা দেখাবো ঘুরিয়ে আমি। আর এখন আগে আমরা এই সেতুটা দিয়ে যাই, আর একটা নৌকা দেখছি ঘাটে দাঁড়িয়ে আছে, এখন ওইটা হয়তো বেরিয়ে যাচ্ছে। তো এইটা আমরা ধরতে পারবো কিনা জানি না, তো চলো আগে যাওয়া যাক। কি হবে জিজ্ঞেস আবার আর নাই একটা লঞ্চ আমরা ছেড়ে দিয়েছি, কারণ ওই লঞ্চটা পুরো ভরে গেছিলো। এখন নেক্সট আসবে, সেটাতে আমরা উঠবো। কতক্ষণ ওয়েট করি। এদিকটা দেখো কি সুন্দর, দারুণ কিন্তু। হ্যাঁ, এখন পৌঁছানোর অপেক্ষা, দেখা যাক। আর একটা লঞ্চ পৌঁছে গেছে প্রায়, আর একটা আমরা আস্তে আস্তে ওটা ছেড়ে দিল। আর এখন নেক্সট একটা আসবে, সেটাতে আমরা উঠবো। পেছনে সবাই ওই যে ওয়েট করছে। আর ট্রেনে কথা বলতে পারিনি, তার কারণ ট্রেনে তো বসার জায়গা একদম পাইনি। পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তা আসতে হয়েছে। পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পুরো কল্যাণী থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি সবাই মিলে, এত ভিড় ছিল। লঞ্চে উঠে গেছি, এখন যেতে হবে ওই ঘাটে, ওই দিকে। ওই তো যাই হোক, নৌকা লঞ্চে একই হয়েছে। আর একটা বসার জায়গাও পেয়ে গেছি। হ্যাঁ, বসো। আর আমার বারবার খালি লঞ্চ আর নৌকা গুলিয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। লঞ্চ হোক, নৌকা হোক, যাই হোক, সবই আমার কাছে এক। আর এখন আমরা উঠে গেছি, আর মোটামুটি এটাও ভরে উঠেছে। আর এটা যতক্ষণ না ভরবে ততক্ষণ তো আর ছাড়বে না। তো ভরে গেছে, এখন আমরা যাচ্ছি। পথিকয় ভেব না রে, ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো সুখ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপ সাগরে। বেশি করে দেন। আর আমরা নৌকা থেকে নেমেই পরে নিলাম তিলক, আর পরে নিয়ে এবার এগোচ্ছি। আর এখানে আমরা ডিসকাস করছিলাম যে আমরা টোটো করে যাব না হেঁটে যাব। লাস্টে আমাদের টোটো করে যাওয়াটাই ঠিক হলো। তো একটা টোটো নিয়ে নিলাম, টোটো করে এখন চলে যাচ্ছি একেবারে মন্দিরে। তো শুনলাম এখান থেকে মন্দিরটা এখন বন্ধই থাকবে। তো এখন মন্দির যেহেতু বন্ধ, তো কি করা যায়। তো আমরা মন্দিরের ওখানে গিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। আর যদিও বা আমাদের খিদে পেয়ে গেছে সকলেরই, কারণ সকালবেলায় সবাই কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। তো দেখো, দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। অ্যাটলাস্ট এতক্ষণ পরে এসে পৌঁছলাম, আর টোটো থেকে নামলাম। এখন যাচ্ছি মন্দিরের দিকে। চলো মন্দিরের দিকে গিয়ে আবার দেখাবো বাকিটা।
আর অনেকটা জার্নির পর কিন্তু পৌঁছে গেছি, একেবারে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। মানে মন্দিরের ভিতরে কি বলছি, মানে মন্দির প্রাঙ্গণ যেটা বলে। তো মন্দিরের আশেপাশে, মন্দির তো এখন বন্ধ, তো আমরা ভিতরে ঢুকে দেখলাম বড় লম্বা একটা লাইন, যেটা খাওয়ার লাইন। তো সেখানেই আমরা দাঁড়াবো ভাবছি, কারণ যেহেতু এখন মন্দির বন্ধ, তো আমরা তো এখন ঠাকুর দর্শন করতে পারছি না। তো এই জন্য আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নেব, আর তারপরে যখন মন্দির খুলবে। আর হ্যাঁ, মন্দির খোলার টাইমটা হচ্ছে বিকেল 4টে, এটা তোমাদেরকে জানিয়ে রাখি, যাতে তোমাদের যারা নতুন কখনো যাওনি, যাতে তোমাদের অসুবিধা না হয়। বিকেল 4টার সময় মন্দিরটা খুলবে। আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো কুপন আছে নাকি? না, সবাই কিনে এটা লাইনে দাঁড়ানো হবে, টিকিট এইখানে ডান দিকে বাগান ছিল, বাগান ছিল। যাবো, সব যাবো ওইদিকে, খাওয়া দাওয়াটা শেষ হোক, তারপর যাবো। আর যথারীতি আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। এখন বড় লাইন পেরিয়ে আমাদেরকে খেতে হবে। তো খিদে তো প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করব, আর তারপরে মন্দিরে ঢোকার জন্য প্রস্তুতি নিতে হবে। বলতো আমরা গুটি গুটি পায়ে এখন এগোচ্ছি, জানি না তো ওখানে পৌঁছাবো। আর এখানে প্রচণ্ড রোদের কারণে আমরা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো লাইনটা পেরিয়ে এখন খাবার দিকে ঢোকা যাক। আর হ্যাঁ, তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু আমি দুটো পার্টে শেয়ার করব। এটা ছিল ভিডিওর ফার্স্ট পার্ট, মায়াপুর ভ্রমণ। তো এটা আমি এখানে এন্ড করব। আমরা এখান থেকে লাইন দিয়ে খাওয়ার ওখানে যাওয়া পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া আর মন্দির ভ্রমণ। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।